তো হ্যালো গাইস, আজকে আমরা দেখব একটা নর্মাল টেক্সটকে এই রকম ক্রিয়েটিভ কি করে করা যায়। দেখুন, টেক্সটটা দেখে মনে হচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে। ঠিক আছে, টেক্সটটা দেখে মনে হচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে। আসলে অরিজিনাল টেক্সটটা কিন্তু এইরকম ছিল না। ছিল কেমন, ছিল হলো ঠিক এই রকম। সাজেস্ট করতে হো, দেখেছেন একটা নর্মাল একটা ফন্ট, সেটা জাস্ট পিএনজি আকারে করে গেছি। তো আপনারাও করতে পারেন খুব সহজ ভাষায়। সেটা তার জন্য ফটোশপ বা ক্যানভা যে কোনো মোবাইল অ্যাপেও হবে। জাস্ট কী করতে হবে, টেক্সটটাকে লিখে এরকম পিএনজি আকারে সেটা সেভ করে রাখতে হবে। সেভ করার পর সেটাকে কোথায় যেতে হবে, আমাকে যেতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাবো, এখানে প্লাস বাটনটা কী করবো, যে অ্যাড যেটা আমি করতে চাই সেটা করলাম। করার পর এইখানে একটা প্রম্পট দিতে হবে, ক্রিয়েট বার্নিং টেক্সট এফেক্ট। ঠিক আছে, দিয়ে বা এখানে ইমেজও লিখতে পারেন। ঠিক আছে, ক্রিয়েট ইমেজ বার্নিং টেক্সট এফেক্ট লিখে এটাকে সেন্ড করছি। ও দেখবেন একটা অ্যাপ্লাই ইমেজ করবে, টাইম নেবে ঠিকই, কিন্তু একটুখানি সময় দিলে ও ঠিক করে দেবে। তো জাস্ট যে কোনো, শুধুমাত্র মানে বার্নিং টেক্সট বলে না, যে কোনো কিছুই আপনি কিন্তু এরকম চ্যাট জিপিটির সাহায্যে করতে পারেন। তো এখানে ন্যানো বানানোর থেকেও আমি দেখলাম যে চ্যাট জিপিটিতে খুব ভালোভাবে টেক্সট এফেক্টটা হয়, খুব দারুণভাবে হয় ডিজাইনটা। দেখুন এখানে দুটো দিয়েছে, একটা বা দুটো, যে কোনো দেখি কেমন দেয়, একটু সময় লাগবে। তো একটুখানি ট্রাই, এটা যদি কারো প্রিমিয়াম ভার্সান থাকে তাহলে খুব ফাস্ট হবে কাজটা। যেহেতু এটা ফ্রি ভার্সানে করছি, দেখুন আমাকে ওই রকম না দিলেও দেখুন দুটো ডিজাইন আমি দেখাচ্ছি। এই একটা দিলেও খুব ক্রিয়েটিভ লাগছে ডিজাইনটা, প্লাস এটাও দিল, দেখেছেন দারুণ লাগছে ডিজাইনটা। তো আমি এটাকে সেভ করে নিই। সেভ করলে কী হবে, আমার কাজ মিটে যাবে। সেভ করলাম, সেভ করলাম। তো এই রকম আমরা কিন্তু বিভিন্ন টেক্সটের ওপরে কিন্তু আমরা দিতে পারি। যেমন আমি একটা টেক্সট ক্রিয়েট করেছি বা পোস্টার ক্রিয়েট করেছি, দেখলে বুঝতে পারবেন। তো ঠিক এই ছবিটা দেখুন, আমি কিন্তু এখানে খুব সহজে আমি এরকম দিয়ে দিয়েছি। তো চলুন আজকে এই অবধি, আবার নতুন কোনো ভিডিওতে আসবো, খুব ক্রিয়েটিভভাবে আমরা শিখবো।